নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আশা করব যে আমরা ভালো থাকব, যতদূর আমাদের সমর্থ তার মধ্যেই আমরা ভালো থাকব। তো এই অঙ্গীকার নিয়েই আসুন আমরা দ্বিতীয় মন্ত্রে চলে যাই, কেনোপনিষদের দ্বিতীয় মন্ত্রে। কেনোপনিষদ, এই উপনিষদটি আমরা উপনিষদ অখণ্ড সংস্করণ হরপ্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি থেকে নিয়েছি। এই বইটির অনুবাদকর্তা এবং সম্পাদনা যারা করেছেন তারা হলেন অতুলচন্দ্র সেন, সীতানাথ তত্ত্বভূষণ, মহেশচন্দ্র ঘোষ। তো আমি এর আগেও বেশ কয়েকবার আপনাদের কাছে আমি বলেছি যে আমার কাছে যে বইটি থেকে আমার কাছে যে বইটি ছিল সেই বইটি এখনও আমার কাছে আপাতত নেই, তাই জন্য এই বইটিরই একটি পুরাতন সংস্করণ থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো আগের সপ্তাহে আমরা জেনেছি যে ঈশোপনিষদ বা কেনোপনিষদ, এই উপনিষদগুলো কতটা পুরনো, এবং আমরা যখন কেনোপনিষদ শুরু করেছি তখন জানতে পেরেছি যে প্রথম যে শব্দ কেনো মানে প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। প্রথম যে মন্ত্র, সেই মন্ত্র পাঠের আগে আসুন আমরা আগে শান্তি পাঠ করে নিই, তারপর আমরা শুরু করব। ওম আপ্যায়ন্তু মামাঙ্গানি বাক প্রাণচক্ষুঃ শ্রোত্রমথো বলমন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম অহং ব্রহ্ম নিরাকুর্জাং মা ব্রহ্ম নিরাকরোৎ অনিরাকরণমস্তু অনিরাকরণং মে অস্তু তদাত্তনি নিরতে চ उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति, ओम शांति, ओम शांति। এর অর্থ, আমার সমস্ত অঙ্গ এবং বাক, প্রাণ, চক্ষু, কর্ম, বল ও সমস্ত ইন্দ্রিয় পুষ্টি লাভ করুক। সমস্তই উপনিষদ প্রতিপাদিত ব্রহ্ম। আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি, ব্রহ্মও যেন আমাকে প্রত্যাখ্যান না করেন। তাহার ও আমার নিয়ত সম্বন্ধ বিদ্যমান থাকুক। উপনিষদে যে সকল ধর্মের কথা বলা হয়েছে, আত্মনিষ্ঠ আমাতে সেই ধর্মসমূহ প্রকাশ লাভ করুক। আমাদের বিঘ্নসমূহের শান্তি হোক। অর্থাৎ সেই পরম ব্রহ্মের কাছে আমাদের অনুরোধ, আমার যে সাকার স্বরূপ আর আমার যে নিরাকার স্বরূপ, এই বোধে আমরা যেন উপনীত হই এবং সেই বোধ থেকে যেন বিচ্যুত না হই। আমি তুমির মধ্যে এই ফেরে যেন পড়ে না থাকি এবং আমার সাকার সত্তা, যার দ্বারা আমি সাধনার দ্বারা যে সাধনা হবে উপনিষদ বর্ণিত কর্ম সকল দ্বারা, সেই সাধনার দ্বারা যখন আমরা আগে এগিয়ে যাব, তখন আমার এই সকল সত্তা, সাকার থেকে নিরাকার উভয়ের মধ্যে যে যোগ, যে পরম ব্রহ্মের মধ্যে যে আমরা স্থিত, বা পরম ব্রহ্মই যে আমি যে সব কিছু, বা তিনিই যে সব কিছু, তিনি ভিন্ন আর কোনো অস্তিত্ব নাই, এই অস্তিত্বে আমরা স্থিতি লাভ করি। এই প্রার্থনার সাথে আসুন আমরা কেনোপনিষদের দ্বিতীয় মন্ত্রে যাই। এর আগে আমরা যেটা জেনেছি যে কেনোপনিষদ 4টি খণ্ডে বিভক্ত। আমরা প্রথম খণ্ডের প্রথম মন্ত্রে দেখেছি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। প্রশ্নটি কি? কেনে শীতং পততি প্রেষিতং মনঃ কেন প্রাণঃ প্রথমঃ প্রৈতি যুক্তঃ কেনে শীতাং বাচমিমাং বদন্তি চক্ষুঃ শ্রোত্রং ক উ দেব জুনক্তি। এর অর্থ কি? সবচেয়ে যে সরল অর্থ সেটি হলো, মানুষের মন কাহার ইচ্ছা দ্বারা প্রণোদিত হইয়া স্বীয় বিষয়ের প্রতি গমন করে, অথবা কাহার দ্বারা প্রেরিত হইয়া মন অভিলষিত বিষয়ের প্রতি গমন করে। সমস্ত ইন্দ্রিয় বৃত্তির প্রথমে উৎপন্ন
প্রাণ কাহার দ্বারা নিযুক্ত হইয়া সব ব্যাপারে প্রবৃত্ত হয়? লোক সকল কাহার ইচ্ছায় বাক্য উচ্চারণ করে? কোন দেবতা চক্ষু ও কর্ণকে স্ব বিষয়ে নিযুক্ত করেন? মানে প্রথম এই মন্ত্রে একটা প্রশ্ন আমাদের কাছে তুলে ধরা হয়েছে, বা সত্যি বলতে কি একটা চিরায়ত একটা প্রশ্নকে আমাদের সামনে তুলে মেলে রাখা হয়েছে। যে প্রশ্নটা হলো, কেন এরকম হলো, কে করছে, কেন হলো চেয়েও বেশি আমি কেন যাচ্ছি, কার দ্বারা আমি চালিত হচ্ছি, কেন আমি রোজ আসছি, কেন আমি রোজ চোখ খুলছি, কেন চোখ খোলার ইচ্ছে হচ্ছে, কেন কর্ম করছি, বা কেন অনীহা হচ্ছে, কে করাচ্ছে, কার জন্য আমি এই চিন্তা করছি, আমার চক্ষু কর্ণ সমস্ত ইন্দ্রিয়গুলোকে কে কে কাহার দ্বারা, কেন কাহার দ্বারা পরিচালিত হচ্ছে? আমার অঙ্গ প্রত্যঙ্গ তো মন দ্বারা পরিচালিত হয়, কিন্তু মনকে কে পরিচালনা করছে? এই প্রশ্ন। আসুন আবার দেখি আর কোনো প্রশ্ন আছে কি না, নাকি উত্তর পাবো বা উত্তর পেতে আরম্ভ করব এর পরবর্তী মন্ত্র থেকে। তাহলে আসুন শুরু করি। শ্রোত্রস্য শ্রোত্রং মনসো মনো যদ্দাচ হ वाचं स उ प्राणस्य प्राणः चक्षुर्यश्चक्षुरतिमुच्च धीरः प्रत्यास्नाल्लोकादमृता भवन्ति। মানে আসুন জানা যাক এর মানে কি, এর অর্থ কি। যাহার শক্তিতে কর্ণ শ্রবণ করে, মন মনন কার্য করে, বাগেন্দ্রিয় বাক্য উচ্চারণ করে, তাহারই শক্তিতে প্রাণ প্রাণ কার্য করে এবং চক্ষু দর্শন করে। ইহা জানিয়া পণ্ডিতগণ কর্ণাদি ইন্দ্রিয় প্রাণ ও মন হইতে তাহাকে পৃথক করিয়া, অর্থাৎ এই সকল আত্মবুদ্ধি পরিত্যাগপূর্বক এই প্রকৃত জীবনের ঊর্ধ্বে উঠিয়া অমৃতত্ব লাভ করেন। মানে কি আসুন জানা যাক। পূর্বমন্ত্রে যে প্রশ্ন করা হইয়াছিল, এই মন্ত্র ও পরবর্তী কয়েক মন্ত্রে তাহার উত্তর প্রদান করা হইয়াছে। শ্রবণেন্দ্রিয় দ্বারাই আমরা শ্রবণ বিষয়ক জ্ঞান লাভ করি, এই জন্য শ্রবণেন্দ্রিয়কে শ্রোত্র বলা হয়। কিন্তু শ্রবণেন্দ্রিয় শ্রবণ জ্ঞান লাভের একটি উপায় বা যন্ত্র মাত্র। বাহির হইতে স্পন্দন আসিয়া শ্রবণেন্দ্রিয়ে আঘাত করিলেই শ্রবণ জ্ঞান জন্মে, কিন্তু শ্রবণেন্দ্রিয় জ্ঞানের কর্তা নহে, উহা জড় পদার্থ, কাজেই জ্ঞান প্রকাশে অসমর্থ। আমাদের অন্তরস্থ আত্মজ্যোতি শ্রবণ জ্ঞানের মূলে অবস্থিত, উহাই শ্রবণেন্দ্রিয়ের বিষয়কে অভিব্যক্ত করিয়া থাকে। এই কারণে শ্রবণেন্দ্রিয়ের জ্ঞান প্রকাশক বলিয়া উহাকে শ্রোত্র বলা হইয়াছে। অন্যান্য শ্রুতিতে এইভাবে অনেক কথা আছে, যাহা এই সমস্ত জগৎ তাহার দীপ্তিতেই প্রকাশ পায়। এই আত্মা যেমন কর্ণেরও কর্ণ, তেমনি মনেরও মন। এখানে মন ও বুদ্ধিকে এক করিয়া মন বলা হইয়াছে, তিনি মনেরও মন। ইহার অর্থ এই যে, এই আত্মচৈতন্য জ্যোতিতে দীপ্তমান না হইলে মন সবিষয়ক অর্থাৎ সংকল্প বা অধ্যবসায়াদি কার্য করিতে সমর্থ হয় না। অন্যান্য ইন্দ্রিয়ের ন্যায় মনও জড়। আত্মার চৈতন্যে চৈতন্য সম্পন্ন হইলেই মনের মনন শক্তি জন্মিয়া থাকে, এই জন্যই আত্মাকে মনেরও মন বলা হইয়াছে। আমাদের প্রাণবৃত্তির কার্য এই আত্মার সাহায্যেই ঘটিয়া থাকে, কারণ আত্মার অধিষ্ঠান বা প্রেরণা ব্যতীত কোনো প্রাণ ব্যাপারই সম্পন্ন হইতে পারে না। এজন্য আত্মাকে প্রাণের প্রাণ বলা হইয়াছে। অন্য শ্রুতিও বলেন, যদি আনন্দস্বরূপ এই আত্মা না থাকিতেন, তবে কেই বা বাঁচিত, কেই বা প্রাণ ধারণ করিত। এই প্রকারে সেই আত্মা বাক্যেরও বাক্য, চক্ষুরও চক্ষু। শ্রোত্রাদি ইন্দ্রিয় সম্বন্ধে বলা হইয়াছে, বাগেন্দ্রিয় ও দর্শনেন্দ্রিয় সম্বন্ধেও তাহাই বক্তব্য। কিন্তু অজ্ঞ লোকেরা উপরোক্ত তত্ত্ব হৃদয়ঙ্গম করিতে পারে না।
তাহারা মনে করে তাহাদের ইন্দ্রিয় মন বুদ্ধি চেতন, উহারাই জ্ঞানের উৎপাদক। ইন্দ্রিয় মন বুদ্ধি বিশিষ্ট দেহই আত্মা। এই প্রকারে দেহ ইন্দ্রিয় মনে আত্মবুদ্ধি স্থাপন করিয়া তাহারা মোহে পতিত হয়। পক্ষান্তরে জ্ঞানী লোকেরা দেহ মন বুদ্ধি হইতে আত্মাকে পৃথক বলিয়া জানেন। তাহারা জানেন যে দেহ মন বুদ্ধি ইন্দ্রিয় অথবা মন বুদ্ধি ইন্দ্রিয় সমন্বিত দেহ আমাদের আত্মা নহে। ইহাদিগকে যে সচেতন বলিয়া মনে হয় তাহা ভ্রম। এক চৈতন্য স্বরূপ আত্মাই সকলের মূলে থাকিয়া উহাদিগকে চৈতন্য দান করিতেছেন। ইহা জানিয়া তাহারা দেহাদি অনাত্ম পদার্থে আসক্ত হন না। তাহারা সুখ দুঃখ দ্বন্দ্ব বিরোধ অজ্ঞান মৃত্যুময় এই প্রাকৃত জীবনের ঊর্ধ্বে উঠিয়া অমৃতময় মুক্ত দিব্য জীবন লাভ করেন। তাহলে বন্ধুরা, আমরা তো ব্যাখ্যা শুনলাম। এই প্রসঙ্গে আমার একটি ছোট্ট উদাহরণ বলার আছে। এটি খুব ছোট্টবেলায় আমার বাবার থেকে শোনা। আজ হঠাৎ এই দ্বিতীয় শ্লোকে, এই দ্বিতীয় মন্ত্রে যে আমরা উত্তর পেতে আরম্ভ করেছি, যেখানে বলা হচ্ছে যে আত্মা কি, মানে আত্মার কন্ট্রোল কত দূর, আত্মা কত দূর যেতে পারে। ছোট্টবেলায় এরকম শুনেছিলাম যে কথা প্রসঙ্গে এসে গেছিল যে আমরা যাই বলি না কেন, মানে আমরা যত ভাবি না কেন যে সামনে যত বড়ই পাহাড় আছে বা এই বাধা আছে, এই বাধাকে অতিক্রম করে যেতে পারবো না, কিন্তু বাবার থেকে বারবার শুনতাম, এখনও শুনি যে তোমার ভেতরে যিনি আছেন, যে শক্তি আছে, সে কিন্তু তার চেয়ে অনেক বড়। কীরকম উদাহরণ দিই, একটা মানে তখন তো বাবার চটিতে আমার দুটো পায়ের পরে আরও আধখানা পা দিলে তবে একটা চটি পরতে পারতাম। তো একটা ছোট্ট নর্দমা ছিল, সেটাকে কিছুতেই পেরোতে পারছিলাম না। আমি খালি দেখে যাচ্ছিলাম যে কোথায় রয়েছে, কারণ আমি বারবার দেখছি নর্দমার মধ্যে অন্তত আমার 4 থেকে 6টা পা ঢুকে যাবে। তো আমি খুব চিন্তিত হয়ে পড়েছি, পার করবার জন্য কোনো স্ল্যাব বা কোনো কাঠ পাতা নেই। তো বাবা বলছে একটু লাফিয়ে যাওয়ার চেষ্টা কর। আমি ভয় পেলাম। তবে আমার মনে আছে বাবা একবার হাত ধরে লাফিয়ে চলে যেতে সাহায্য করলেন। তারপরের বার যখন মায়ের সাথে স্কুল থেকে ফিরছি, মা চলে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু চেষ্টা করলাম, জানি না, তখন মা হঠাৎ বললো যে নর্দমার দিকে দেখছিস কেন, তুই তো ওর মধ্যেই পড়বি, তোকে যেখানে যেতে হবে সেদিকে দেখ না। তো যখন বললেন, আমি তখন লাফিয়ে ওই দিকে চলে গেলাম। সেদিনকে কিন্তু বুঝতে পেরেছিলাম যে আমি একটা জোর খাটাচ্ছি। এরপর যখন দিদিদের সাথে বা দাদাদের সাথে খেলতে বেরিয়েছি, তখন না জেনে নিজের অজান্তেই খেয়াল হলো ওই যে মা রাস্তা দেখিয়ে দিল আর বাবা যে বলেছিল তুমি পারবে, তাতে একটা যে কনফিডেন্স তৈরি হলো, তারপর নিজেই টপকে চলে গেছি। তখন আর খেয়ালও নেই যে আমি নর্দমাটা টপকে চলে গেছি, কিন্তু তখনও বাবার চটি মানে আমার 2.5 পা, আর ওই নর্দমাটা মানে 4 থেকে 6টা পা। তারপর যখন অনেক বড় হয়ে গেছি, মানে অনেক বড় বলতে লম্বে আড়ায় বেড়েছি, তখন জীবনের পরিস্থিতি অনেক উপর নিচে অনেক কিছুই রয়েছে। একদিন বাবা বললেন, সামনে যাই থাকুক তুমি নিশ্চয়ই পারবে, তোমার মধ্যে আছে শক্তি, আছে সবার মধ্যে আছে, তোমার মধ্যেও আছে। তো আমি বললাম পারবো, যে হ্যাঁ। তো সেদিন একটু ক্রিটিক্যাল কাজ ছিল, আমি তো দোষী মানুষ নই, কিন্তু সেদিন কোনো একটা কারণে
আমাকে বেশ একটা ভারী জিনিস চাগিয়ে তুলে নিয়ে যেতে হবে, কিন্তু আমি প্রবাসে এবং নিজের কাজ নিজে করার জন্যই ছোটোবেলা থেকে শিখেছি। আমি চাইছি না যে কাউকে আমি ডেকে সাহায্য চাই। তো হঠাৎ মনে হলো ঠিক আছে, পারবো। এই যে এখানে বলা হয়েছে না যে একটা সংযোগ করার একটা, যখন বলা হচ্ছে যে আত্মার অধিষ্ঠান বা প্রেরণা ব্যতীত কোনো প্রাণ ব্যাপারই সম্পন্ন হইতে পারে না। চৈতন্য সম্পন্ন হইলেই তখন মনের মনন শক্তি জন্মিয়া থাকে। হঠাৎ করে কি মনে হলো যে হ্যাঁ, আমি ওটা চাগিয়ে তুলে নিয়ে যেতে পারবো। আমি তো খুব মোটা দাগের উদাহরণ দিচ্ছি। তো তার জন্য বোধহয় সবসময় হাতের জোর বা পায়ের জোরের দরকার নেই, বা কোমরের জোরের দরকার নেই। কখনো কখনো একটু বুদ্ধি খাটালেও হয়। তো যাই হোক, সেই ভারী যে কি বলবো আসবাবটি একলাই শেষ পর্যন্ত আমি ঠেলে টেনে যেভাবেই হোক নিয়েই যেতে পেরেছিলাম। এবং তারপর থেকে খেয়াল করেছিলাম যে যখন ওই কাজটা করছি, আমি যতক্ষণ ভেবে গেছি যে ওইটা কি হবে, আমি ওই দিকেই তাকিয়ে রয়েছি, যতক্ষণ পর্যন্ত না এটা ভাবলাম যে ঠিক আছে, ওটা নিয়ে যেতে হবে, তো তার ওপর ছেড়ে দিই, সে বুঝিয়ে দেবে কি করে করব। দেখলাম টুকটুক 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 করতে করতে করে ফেললাম। এরকম আপনারাও নিজেদের জীবনে এরকম অনেক ছোট ছোট ঘটনা হয়তো বুঝতে পারবেন। আমরা কিন্তু জানি না, আমাদের মা বাবাদের কাছ থেকে আমরা চিরায়তভাবে এই ধরনেরই, এটা তো শ্রুতি, অনেক কিছুই হয়তো এখনও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা শ্রুতি হিসাবে জানি না। কিন্তু আজ এই মন্ত্রটা পড়ার পর হঠাৎ করে মনে হচ্ছে যে আমি কিন্তু আমার মা বা বাবার থেকে কিন্তু এই কেনোপনিষদের দ্বিতীয় মন্ত্রের গাইডেন্সই পেয়েছিলাম অনেক বছর আগে, এবং এখনও পেয়ে যাচ্ছি। তো সেই জন্যই এই মন্ত্র থেকে যদি আজ আমরা কিছু শিক্ষা নিতে পারি, তা হলো নিজে করছি এই বোধটা থেকে লুপ্ত হয়ে যাই। আসুন তার উপরে সব কিছু ছেড়ে দিই। তিনি ঠিক যা আমাদের জন্য সত্যি, যা আমাদের জন্য যথেষ্ট এবং যা আমাদের জন্য যোগ্য, যার জন্য আমরা এখন তৈরি হয়ে রয়েছি, এই কাঠামোটা নিতে পারবে, তাই উনি দেবেন। সেটাকেই আসুন অ্যাকসেপ্ট করি, তার উপরে ছেড়ে দিই না, দেখি এরপরে কি হয়। তো আমরা তো দেখলাম যে উত্তর পাওয়া আমরা শুরু করে ফেলেছি। এর পরের মন্ত্রে কি আছে, এর পরের সপ্তাহে আমরা জানতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আর একটা অবশ্যই আগ্রহ করব আপনাদের কাছে যে সত্যে থাকুন। কেমন? শুভমস্তু।